সেহরির সময় হয়ে গেছে। আপনারা সবাই ঘুম থেকে উঠে সেহরি করে নিন। মসজিদের মাইকের শব্দ শুনে আয়েশার ঘুম ভেঙে যায়। সেহরির সময় হয়ে গেল, কিন্তু আম্মু আমাকে এখনো ডাকলো না কেন? মনে হয় আম্মু এখনো ঘুম থেকে ওঠেনি। যাই, আমি গিয়ে ডেকে দেই। আয়েশা নিজের ঘর থেকে বেরিয়ে দেখে মা খাবার তৈরি করছে। আম্মু, তুমি ঘুম থেকে উঠেছো? আমি ভেবেছি তুমি এখনো টেরই পাওনি। আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছি মা। তাহলে তুমি আমাকে ডাকোনি কেন? তুমি কি চাও না আমি কালকে রোজা থাকি? তা চাইবো কেন? আমি খাবার তৈরি করছিলাম, ভেবেছি সবকিছু হয়ে গেলে তোমাকে ডাকবো। কিন্তু তুমি তো দেখি আগেই উঠে গেছো। উঠবো না আবার? কালকে রমজানের প্রথম রোজা, আমি কি এটা মিস করতে পারি বলো? মাশাআল্লাহ, রোজা নিয়ে তোমার এত আগ্রহ দেখে আমার অনেক ভালো লাগছে মা। তখনই সেখানে আয়েশার বাবা চলে আসেন। কি দেখে ভালো লাগলো শুনি? তোমার মেয়ে কালকে রোজা থাকার জন্য নিজে থেকে উঠে পড়েছে, দেখেছো? মাশাআল্লাহ, এটা তো খুব ভালো অভ্যাস। আমরা কখন সেহরি খাবো বাবা? চলো, আমরা টেবিলে বসে পড়ি। তোমার মা খাবার বেড়ে দেবেন। ঠিক আছে বাবা, চলো। এরপর আয়েশার মা খাবার টেবিলে খাবার নিয়ে যান এবং সবাই মিলে সেহরি করেন। পরের দিন আয়েশা ফাতেমার কাছে যায় তাকে ইফতারের দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, তুই রোজা আছিস? আলহামদুলিল্লাহ, তোকে তো আমি আগেই বলেছিলাম এবার আমি রমজানের সব রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, আমিও রোজা আছি। আমি জানি তুইও রোজা থাকবি, তাই তো আমি আজ তোকে ইফতারের দাওয়াত দিতে এলাম। কিন্তু আমাদের বাসায়ও তো অনেক ইফতার বানাবে। তো কি হয়েছে, তুই আজকে আমার সাথে ইফতার করবি? আমি কিন্তু তোকে দাওয়াত করছি, আর দাওয়াত পালন করা সুন্নত। এটা জানিস না? হ্যাঁ জানি তো। আচ্ছা, ইনশাআল্লাহ আজকে তোর বাসায় আমি ইফতার করব। আমি এখন ইকরার বাড়িতে যাব ওকে দাওয়াত দিতে, তুই আমার সাথে চল। ঠিক আছে, চল। নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছ গাছালি, তোমার নামে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ আয়েশা ও ফাতেমা ইকরার বাড়িতে চলে যায় ইকরাকে ইফতারের দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ইকরা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আয়েশা? রমজান মাস তো শুরু হয়ে গেল, তোর কেমন লাগছে? কেমন আবার লাগবে, আগে যেমন লাগতো তেমনই লাগছে। কি বলছিস ইকরা? রমজান মাসে তো আলাদা একটা অনুভূতি থাকে। কিসের আবার অনুভূতি? আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। আচ্ছা ওসব বাদ দে, শোন ইকরা, আজকে আমার বাড়িতে তোর ইফতারের দাওয়াত থাকলো। আমি তো রোজা না, আমি আবার ইফতারে যাব কেন? কি, তুই রোজা নেই? এতে অবাক হওয়ার কি আছে? আমার ইচ্ছে করেনি তাই আমি রোজা থাকিনি। কিন্তু মুসলমানদের জন্য তো রোজা ফরজ। দেখ, আমরা দুজনেই রোজা আছি। তোদের এত খালি পেটে থাকার শখ, তাই তোরা রোজা আছিস। আমার একদম ইচ্ছে করে না এরকম খালি পেটে সারাদিন থাকার। রোজা রেখে কি লাভ হয়? রোজার তো অনেক ফজিলত। কি ফজিলত বল দেখি? আমি তো সবটা সঠিক জানি না, কিন্তু আমি বাবার কাছ থেকে জেনে তোকে জানাবো। ঠিক আছে, যখন জানতে পারবি তখন জানাস। রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর এরপর প্রেমে আয়েশা জাগো তার বাবার কাছে তাসবিহাতে। গিয়ে রমজানের ফজিলত সম্পর্কে জানতে চায়। আচ্ছা বাবা, আমরা যে রোজা রাখি এতে করে আমাদের কি লাভ হয়? রোজা থাকার ফলে আমরা অনেক সওয়াব পাই। কি কি সওয়াব পাই? তুমি কি আমাকে রোজা থাকার ফজিলতগুলো বলতে পারবে? নিশ্চয়ই পারবো। রমজান মাস মুসলিমদের জন্য অনেক বরকতময় একটা মাস। যে ব্যক্তি ঈমান ও নিষ্ঠার সাথে রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন। তাই নাকি বাবা? হ্যাঁ, এই মাসে শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়, ফলে ইবাদত করতে অনেক সুবিধা হয়। তাছাড়া রমজান মাসের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, বিশেষ করে ইফতারের সময় দোয়া। তাহলে তো আমি অনেক অনেক দোয়া করব। আচ্ছা বাবা,
তুমি এই ফজিলতগুলো কিভাবে জানতে পেরেছো? আমার কাছে কিছু ইসলামিক বই আছে, সেগুলো পড়ে জানতে পেরেছি। তুমি কি আমাকে বইগুলো দেবে? আমি আর ফাতেমা মিলে বইগুলো পড়বো। হ্যাঁ, নিশ্চয়ই দেব। রমজান মাসে বেশি বেশি ইসলামিক বই পড়া উচিত এবং সে অনুযায়ী আমল করা উচিত। তুমি আমার ঘর থেকে বইগুলো নিয়ে নাও। এরপর আয়েশা তার বাবার ঘর থেকে ইসলামিক বইগুলো নিয়ে নিজের ঘরে রেখে দেয়। ঝর্ণা ধারা আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝর্ণা ধারা পাখিদের কিছুক্ষণ পর ফাতেমা আয়েশাদের বাড়িতে চলে আসে। আসসালামু আলাইকুম আয়েশা, এই নাও, মা তোমাদের জন্য কিছু ইফতারি পাঠিয়েছেন। জাযাকাল্লাহ। ভেতরে আসো ফাতেমা, ইফতারির সময় প্রায় হয়ে গেছে, চলো আমরা অজু করে আসি। হ্যাঁ চলো। আয়েশা ও ফাতেমা অজু করে খাবার টেবিলে বসে পড়ে। কিছুক্ষণ পর মাগরিবের আজান দেয় এবং তারা ইফতার করে নেয়। ফাতেমা, আমি বাবার ঘর থেকে অনেকগুলো ইসলামিক বই নিয়ে এসেছি। এগুলোতে রমজানের অনেক অনেক ফজিলত দেওয়া আছে। আমি অনেকদিন ধরে এরকম কিছু বই খুঁজছিলাম। তোকে অনেক অনেক শুকরিয়া আয়েশা। চল আমরা ইসলামিক বইগুলো পড়া শুরু করে দিই। পড়তে পড়তে তারাবির সময় হয়ে যাবে। ঠিক আছে চল। আয়েশা এবং ফাতেমা ইসলামিক বইগুলো পড়তে থাকে। এশার আজান দেওয়ার পর ইকরা আয়েশাদের বাড়িতে আসে। এই আয়েশা, কি করছিস রে? এই তো আমরা ইসলামিক বই পড়ছি। রমজানের ছুটির পর যে পরীক্ষা, এটা কি তোর মাথায় নেই? এই বইগুলো পড়লে কি পরীক্ষায় ভালো করতে পারবি? আমি ফজরের নামাজ পড়ে স্কুলের পড়া পড়ে নেই, তাই আমার কোনো টেনশন নেই। ও আচ্ছা শোন, আমি একটু পরে আটকে গেছি, আমাকে একটু সাহায্য করবি? ইনশাআল্লাহ করব, কিন্তু তার আগে ফাতেমা এবং আমি তারাবির নামাজটা পড়ে নেই। আমি কি তোদের নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব নাকি? হ্যাঁ অবশ্যই করবি, তারাবির নামাজ তো 20 রাকাত, পড়তে অনেক সময় লাগবে, দেরি করলে আলসেমি চলে আসবে। আমি বুঝি না তোরা কেন এত কষ্ট করছিস। এতক্ষণ ধরে নামাজ পড়ার কি দরকার? এশার নামাজ পড়লেই তো হয়। না ইকরা, তারাবির নামাজের অনেক ফজিলত। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, তাই সুষ্ঠুভাবে আদায় করলে আল্লাহ অতীতের গুনাহ মুছে দেন। চল ফাতেমা, আমরা নামাজটা আদায় করে নিই। হ্যাঁ চল। হ্যাঁ অবশ্যই করবি, তারাবির নামাজ তো 20 রাকাত, পড়তে অনেক সময় লাগবে, দেরি করলে আলসেমি চলে আসবে। আমি বুঝি না তোরা কেন এত কষ্ট করছিস। এতক্ষণ ধরে নামাজ পড়ার কি দরকার? এশার নামাজ পড়লেই তো হয়। না ইকরা, তারাবির নামাজের অনেক ফজিলত। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, তাই সুষ্ঠুভাবে আদায় করলে আল্লাহ অতীতের গুনাহ মুছে দেন। চল ফাতেমা, আমরা নামাজটা আদায় করে নিই। হ্যাঁ চল। আয়েশা এবং ফাতেমা তারাবির নামাজ আদায় করতে যায়। এদিকে ইকরা বিরক্ত হয়ে অপেক্ষা করতে থাকে। আয়েশা এবং ফাতেমার নামাজ শেষ হলে তারা ইকরার কাছে ফিরে আসে। কে রে, তোদের নামাজ হলো? আলহামদুলিল্লাহ হয়েছে। তোরা শুধু শুধু সারাদিন উপোস থাকছিস আর রাতে এতক্ষণ ধরে ওঠা বসা করছিস। এসব কি বলছিস ইকরা? আমি যা বলছি ঠিকই বলছি। তোরা জানিস না তোরা কত কিছু থেকে বঞ্চিত হচ্ছিস। আমি সারাদিন কত কত খাবার খাচ্ছি, কত মজা করছি, তোরা এসব থেকে বঞ্চিত হচ্ছিস। আমরা বঞ্চিত হচ্ছি না, বরং তুই বঞ্চিত হচ্ছিস। মানে কি বলতে চাচ্ছিস? ও ঠিকই বলেছে, আমরা বিন্দুমাত্র কোনো কিছু থেকে বঞ্চিত হইনি। আমরা কোনোভাবেই বঞ্চিত হইনি, বরং তুই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছিস। বুঝেছিস? রমজান মাসে আল্লাহ বরকত ঢেলে দেন, তুই এসবের কিছুই পাচ্ছিস না, বরং তুই ফরজ ইবাদত না করে গুনাহ করে যাচ্ছিস। আমি এত কিছু থেকে বঞ্চিত হচ্ছি? হ্যাঁ, তুই সব কিছু থেকেই বঞ্চিত হচ্ছিস। এই নে কিছু বই, এখানে রমজানের মাসের অনেক ফজিলত আছে। এগুলো পড়লে তুই বুঝতে পারবি তুই কত কিছু থেকে বঞ্চিত হচ্ছিস। ইকরা আয়েশার কাছ থেকে বইগুলো নেয়। বইগুলো পড়ে সে বুঝতে পারে সে কত বড় ভুল করছিল। নিজের ভুল বুঝতে পেরে ইকরা পরদিন থেকে রোজা রাখা শুরু করে এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ও তারাবি পড়তে থাকে। আজকের কুইজ হলো
নামাজের প্রতি রাকাতে কোন সূরা পড়তে হয়? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। মল্লিকা, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা, আরিফা খাতুন, ফাতেমা বিনতে ইকরা, অথই, নওরিন, ফাতেমা তাবাসসুম ও আরো অনেকে।